বর্তমান মধ্যপ্রাচ্যে বড় একটি যুদ্ধ চলছে, এটা আমরা সবাই জানি। ইরান বনাম ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি তেল এখন উৎপাদন হয়, তেল ট্যাঙ্কারে লোড হয়, তাহলে বাংলাদেশে কেন হঠাৎ করে শোনা যায় যে তেল নেই? এটা কি সত্যি যুদ্ধের প্রভাব, নাকি এর পিছনে কাজ করছে বড় একটি শক্তিশালী সিন্ডিকেট? আসসালামু আলাইকুম। রিয়েল লাইফ স্টোরি বিডি থেকে আমি জিহান। আমি কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে বর্তমানে তেলের সিন্ডিকেট চলছে সেটা নিয়ে। আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে এখন বড় একটি যুদ্ধ চলছে। সে যুদ্ধের কারণে তেল আমদানি ও রপ্তানি সব দিক দিয়ে বন্ধ হচ্ছে। তো মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল উৎপাদন এলাকা, এটা আমরা সবাই জানি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বাড়ার পর এ পথ দিয়ে তেল পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। আমরা সবাই জানি যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে যেহেতু বেড়েছে, বাংলাদেশে বাড়বে, এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় হাত হচ্ছে সিন্ডিকেটের। এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের তেলের দামের পাশাপাশি গ্যাসের দামও অনেক বেড়েছে। বাংলাদেশে গ্যাস ও তেল আমদানি করা হয় কাতার থেকে। যেহেতু হরমুজ প্রণালী এখন বন্ধ করে দিয়েছে ইরান, সেহেতু কাতার থেকে তেল ও গ্যাস রপ্তানি করতে পারছে না। এতে বাংলাদেশের সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে, পাশাপাশি যারা সিন্ডিকেটের সাথে যুক্ত তারা অনেক লাভবান হচ্ছে। তেল বিশ্বের যে কোনো জায়গা থেকে আমদানি করতে পারবে, কিন্তু গ্যাস যে কোনো দেশ থেকে আমদানি করা কষ্টসাধ্য। তারপরে বাংলাদেশের তেলের দাম অনেক হারে বেড়ে গিয়েছে। তেল পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে তা এখন সাধারণ মানুষ পাচ্ছে না। বিশেষ করে যারা ওভার রাইড করে বা যারা গাড়ি চালায়, তারা তো অনেক হয়রানির শিকার হবেই, কারণ তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আমরা অনেকেই জানি না সিন্ডিকেট কি। সিন্ডিকেট হচ্ছে যখন কিছু বড় ব্যবসায়ী একসাথে মিলিত হয়ে পণ্য মজুত করে বাজারে সংকট তৈরি করে, পরে তা বেশি দামে বিক্রি করে। এই সকল নির্লজ্জ বেহায়া প্রাণীদেরকে সিন্ডিকেট বলে। আমরা অনেকেই জানি না সিন্ডিকেট কিভাবে কাজ করে। যেহেতু এখন তেলের দাম বাড়ছে, সেহেতু তেল দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। ধরুন, গুদামে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হলো। তখন সাধারণ মানুষ ভাববে তেলের সংকট হয়েছে। এর ফলে সবাই বেশি দামে তেল কিনতে বাধ্য হবে। এই পরিবর্তে কিছু ব্যবসায়ী স্বল্প সময়ে কোটি কোটি টাকা লাভ করতে পারে। এটাই হচ্ছে সিন্ডিকেটের কাজ। কিছু বিশ্লেষক বলেছে, যদি এই সংঘর্ষ দীর্ঘদিন চলে, তাহলে তেলের দাম $100 বা তারও বেশি হতে পারে। তবে সংঘর্ষের মধ্যে ইরান এখনও তাদের তেল ট্যাঙ্কে লোড করছে এবং তা রপ্তানি করছে। অর্থাৎ পুরোপুরি তেল উৎপাদন বন্ধ হয়নি এখনো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি তেল উৎপাদন চলতে থাকে, তাহলে অনেক দেশে কেন তেলের সংকটের কথা শোনা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ? তেলের দাম বাড়লে শুধু তেলই নয়, পরিবহন খরচ বাড়ে, খাবারের দাম বাড়ে, বাজারে প্রায় সব জিনিসের দামই বেড়ে যায়। অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে সাধারণ মানুষের কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? ধরুন, আপনি উত্তরায় থাকেন। উত্তরা হাউস বিল্ডিং থেকে আপনি এয়ারপোর্ট যাবেন। বাসে করে ভাড়া লাগবে $10, বা সিএনজিতে করে গেলে সর্বোচ্চ 100 থেকে 150 টাকা লাগতে পারে। সে জায়গায় আপনি যখন তেল উৎপাদন কম হয়ে যাবে বা সিন্ডিকেটরা যখন তেল ছাড়বে না, তখন সেই বাসে আপনার যেতে লাগবে মিনিমাম 50 থেকে 60 টাকা। নর্মালি
হাউস বিল্ডিং থেকে এয়ারপোর্ট, যেখানে ভাড়া 10 টাকা তখন হয়ে যাবে 40 থেকে 50 টাকা। আর আপনি যদি উবারে যান তাহলে ভাড়া বেড়ে যাবে 300 থেকে 350 টাকা। এর ফলে সাধারণ মানুষ অনেকভাবে হয়রানি হবে। ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়া স্বাভাবিক। কিন্তু অনেক সময় প্রশ্ন উঠে, এই পরিস্থিতিতে কি কেউ সুযোগ হিসেবে ব্যবহার করছে? বাংলাদেশে কি সত্যি সিন্ডিকেট আছে? আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে হাজির হব। তাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।